রাজ্যে ফের আয়কর হানা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, বাইরনের ধুলিয়ানের বাড়িতেও আয়কর তল্লাশি। বিধায়কের বাড়ি সহ মাদকদ্রব্য প্রস্তুতকারী কোম্পানি, চা কোম্পানি, হাসপাতালেও আয়কর হানা। কিছু মাস আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন বাইরন বিশ্বাস। যে খবরের দিকে নজর রাখছি, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, অফিসে আয়কর তল্লাশি। রাজ্যে ফের আয়কর হানা। এবার বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর তল্লাশি, তার অফিস এবং যে মাদকদ্রব্য প্রস্তুতকারী যে কারখানা রয়েছে সেখানেও আয়করের তল্লাশি। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, বাইরনের ধুলিয়ানের বাড়িতে আয়কর তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে সরাসরি কল্যাণ চন্দ্র। কল্যাণের থেকে জেনে নেব, কল্যাণ, আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম যে বাইরন বিশ্বাসের বাড়ি এবং অফিসে আয়কর হানা, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, সেটা জানা যাচ্ছে অনন্যা যে ভোরবেলা থেকেই আজকে বাইরন বিশ্বাস, যিনি সাগরদিঘির বিধায়ক, তার বাড়ি সহ একাধিক জায়গায়, রঘুনাথগঞ্জের স্কুল, বাইরন বিশ্বাসের ধুলিয়ানের বাড়ি, শামশেরগঞ্জের বিড়ি ফ্যাক্টরি, বিভিন্ন এলাকায় একই সঙ্গে 4-5 দলের একটা প্রতিনিধি আধিকারিকেরা যারা আয়কর দপ্তরে তল্লাশি চালাচ্ছে এবং এই তল্লাশি ঘিরেই কিন্তু এলাকার মানুষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। কারণ তুমি জানো যে বাইরন বিশ্বাস, যিনি উপনির্বাচনে, সাগরদিঘির উপনির্বাচনে বাম কংগ্রেসের জোটে জয়ী হয়েছিলেন, এরপরে 3 মাস পরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে চলে গেছেন। যার ফলে বাইরন বিশ্বাসকে টার্গেট করে তার বাড়িতে আয়কর হানা, এরকমটাই দাবি তৃণমূলের। কারণ তুমি জানো যে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কংগ্রেসের সঙ্গে রাজ্যে আসন নিয়ে দফা করে ফেলেছেন এবং 2টি আসন ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। যার ফলে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এই যে জোট, যার ফলে সেটা কিন্তু বিজেপির একটা কাল হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে, করে দাবি করছে তৃণমূল। এবং যেটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যদি এই চিট ভরানো যায়, তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গে সামনের যে নির্বাচন, লোকসভা নির্বাচন, তাতে আখেরে লাভ হবে বিজেপির, এরকমটাই দাবি করছে তৃণমূল। এবং সেই কারণেই বাইরন বিশ্বাসকে টার্গেট করা হয়েছে। কারণ তৃণমূলের দাবি, বাইরন বিশ্বাস আজকের ব্যবসায়ী নন, দীর্ঘদিনের ব্যবসায়ী। তো সুতরাং কি এমন হলো যে হঠাৎ করে তার বাড়িতে আয়কর হানা, আয়কর তল্লাশি চলবে? তুমি জানো এর আগে জাকির হোসেন, যিনি তৃণমূলের বিধায়ক, তার বাড়িতেও আয়কর তল্লাশি করেছিল এবং বেশ 1-2 দিন পর কয়েক কোটি টাকা উদ্ধার করেছিল। খুব স্বাভাবিকভাবেই বাইরন বিশ্বাস একজন ব্যবসায়ী, তার বাড়ি থেকেও যে কিছু টাকা উদ্ধার হবে না এটা বলা যায় না, উদ্ধার হবেই। কারণ তারা বিড়ি যে সমস্ত শ্রমিক, সেই সমস্ত শ্রমিকদের কাঁচা টাকা অর্থাৎ ক্যাশ টাকা দেওয়ার জন্য তারা বাড়িতে টাকা রাখেন। পাশাপাশি বিভিন্ন ব্যবসা আছে, সুতরাং ব্যবসায়িক সূত্রে টাকা থাকতেই পারে। তবে আয়কর দপ্তর কি পাবে, কি উদ্ধার করবে, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে আয়কর দপ্তরের এই হানা কিন্তু রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করছে তৃণমূলের যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদের দাবি, তাদের বক্তব্য যে হঠাৎ করে বাইরন বিশ্বাসকে টার্গেট করা মানেই হচ্ছে কিন্তু রাজনৈতিক চরিতার্থ, তাদের রাজনৈতিক যে হিংসা সেটা চরিতার্থ করা। কারণ হচ্ছে বাইরন বিশ্বাস, যিনি সেই এলাকার জনপ্রিয় মানুষ বলে সেখানে জয়ী হয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় তৃণমূল এসেছিলেন। এই বাইরন বিশ্বাসকে সাগরদিঘির মানুষ যেমন ভালোবাসে, তেমনি ধুলিয়ান, শামশেরগঞ্জ যে সমস্ত এলাকা রয়েছেন সেখানেও তিনি জনপ্রিয় এবং তার পরিবার জনপ্রিয়। বহুদিনের পুরনো ব্যবসায়ী, বিশেষত এর আগে বিহারে কংগ্রেসের যিনি এমপি ছিলেন, তার বাড়িতে কয়েকশো কোটি টাকা উদ্ধার হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে তার ব্যবসার সম্পত্তি সেই টাকা। যদিও এক্ষেত্রেও বাইরন বিশ্বাস দাবি করবেন এবং বাইরন বিশ্বাসের বাড়িতে যে উদ্ধার হবে কিছু, সেটা কিন্তু ব্যবসায়ী টাকা বা ব্যবসায়ী সম্পত্তি। সুতরাং আয়কর দপ্তর এভাবে হঠাৎ করে ভোরবেলা থেকে শীতের সময় হানা দেওয়াতে এলাকার মানুষও সেখানে যেমন আতঙ্ক ছড়িয়েছে, উত্তেজনাও ছড়িয়েছে। কারণ এলাকার মানুষেরও দাবি যে ভোরবেলায় বুটের শব্দ, হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছেছে, কি কারণ? কারণ কোনো গাড়িতে কোনো স্টিকার নেই, না পুলিশের, না কোনো ইডি বা আয়কর দপ্তর বা সিবিআই। সুতরাং হঠাৎ কারা এলো, কিভাবে এলো? কারণ তুমি জানো শামশেরগঞ্জে কিছু বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে, বিভিন্ন অসামাজিক ঘটনা ঘটে থাকে। আমরা একাধিকবার সে সমস্ত দর্শকদের দেখিয়েছিলাম। সুতরাং হঠাৎ করেই মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। তবে যাই হোক, বাইরন বিশ্বাসের বাড়িতে কি উদ্ধার করা যায় সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি বাইরন বিশ্বাস বাড়িতে রয়েছেন বলে জানা যাচ্ছে এবং খলিলুর রহমান, যিনি জঙ্গিপুরের সাংসদ, তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তিনিও বিষয়টা কলকাতা টিভিকে জানিয়েছেন, বিষয়টা তিনি দেখছেন কি ঘটনা ঘটছে। তবে এইভাবে টার্গেট করে প্রত্যেক ব্যবসায়ীকে, বিশেষ করে তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তাদেরকে টার্গেট করে 24-এর লোকসভা নির্বাচনের আগে এগোচ্ছে বিজেপি এবং তাদের কেন্দ্রীয় যে সমস্ত রয়েছে অর্থাৎ ইডি, সিবিআই, আয়কর দপ্তর, সেগুলোকে ব্যবহার করছে বলে দাবি করছে তৃণমূল।
কল্যাণ, তুমি ঠিক যেমনটা বলছিলে যে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা বাইরন বিশ্বাসের বাড়ি থেকে ঠিক কি কি উদ্ধার করে সেদিকে আমরা নজর রাখবো। অবশ্যই তুমি নজর রাখো। আমরা যে খবরের দিকে নজর রাখছি, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি অফিসে আয়কর হানা, রাজ্যে ফের আয়কর তল্লাশি।